ক্লিয়ার আসে না? বললাম যাই যে হোক, এগুলো বিসমিল্লাহ আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। খেয়াল করি সবাই, কোথা থেকে হবে? এগুলো এগুলো শেষ পড়েছিলাম মনে হয়। জি জি এগুলো শেষ। এই যে এই পৃষ্ঠা থেকে হবে, ফি নাহারি জি ফিমা ইন নাহারি, হুম জি এখান ও থেকে জি, হবে মনে হয়। খেয়াল ফি করেন। মাইন এখান থেকে হবে উস্তাদ। জি জি জি। বিসমিল্লাহির রহমানির রহিম। আমাদের গত ক্লাসে পড়া ছিল এই পর্যন্ত। আজকে আলহামদুলিল্লাহ আমরা এখান থেকে পড়া শুরু করব। শুকরিয়া আল্লাহ পাকের। দেখি, ইয়াসবাহুস সামাকু, ইয়াসবাহু এটা কি বলেন তো? এটা মোজারে। এটা এটা মুজারে। মোজারে। কোন সিগা? এটা আছে ওয়াহিদ মুজাক্কার গায়েব। ওয়াহিদ মুজাক্কার কে। আসসিবাহাতু, আসসাবাহাতু মানে কি করা? সাঁতার কাটা। সাঁতার কাটা। ইয়াসবাহু সামাকু, সামাকু এটা তারকিবে কি হয়? এটা হলো হয় হলো আপনার ফেল ফাইল হয়। ইয়াসবাহু ফেল, পরের অংশটাকে ফাইল। তাহলে ফাইল, জি জি। ইয়াসবাহু সামাকু, মাছ। সামাকু মানে কি? মাছ। মাছ মাছ। সাঁতার কাটে। কোথায়? ফিমা ইন নাহরি, কোথায়? নদীতে, নদী- নদীর পানিতে। নদীর পানিতে। নদীর পানিতে। পানিতে। ইয়ানজিলু নাজালা ইয়ানজিলু, ইয়ানজিলুল মাতারু, নাজালা ইয়ানজিলু মানে কি হওয়া? বর্ষণ হওয়া, নামা। জি। তাহলে ইয়ানজিলুল মাতারু বৃষ্টি বর্ষণ হয় কোথা থেকে? মিনাস সামাই, কোথা থেকে? আকাশ থেকে। আকাশ থেকে। আকাশ থেকে। তাহলে ইয়ানজিলু ফেল, আল মাতারু ফাইল, আর মিন হরফে jar, আস সামাউ এটা হলো এই মাজরুর। মিন হরফে jar এর মাজরুর। আর জ্বর মাজরুর মিলে ফেলের সাথে মুতাল্লিক হতে হয়। এই যে ফেলের সাথে কি হয়েছে? মুতাল্লিক মাফ হয়েছে। মোতাল্লেফে এরপর কি খেয়াল মাফ। করি। জি জি, ও মোতাল্লেফে এটা আপনার কি হয়েছে এটা? মানে ওই যে মোতাল্লিক হয়েছে। এত মোতাল্লিক হলে ফেল ফাইল, জুমলা ও, ফেলিয়া খবরিয়া জি জি ঠিক আছে, বুঝতে পেরেছি। একসাথে কি হয়? জুমলা ফেলিয়া খবরিয়া কোন প্রকার জুমলা? এটা তো আপনার জুমলা জুমলাই। ফাইলিয়া। হ্যাঁ, জুমলাই ফেলিয়া। হ্যাঁ, জুমলা ফেলিয়া কোন প্রকার? জুমলাই ফেলিয়া ওই যে আপনার হলো জুমলা খবরিয়া। জুমলাই ফেলিয়া খবরিয়া। আচ্ছা, এরপরে লায়ান জিহুল কাসলানু, নাজাহা ইয়ানজিহু সফল হওয়া, কল্যাণকামী হওয়া। লায়ান জিহুল কাসলানু অলস ব্যক্তি কি হয় না? সফল হয় না। ফি হায়াতিহি তার জীবনে। হায়াতুন মানে জীবন, হায়াত। তাহলে ফি হায়াতিহি, হি হলো কেন? এই যে হরফেজারের মাজরুর হয়েছে। ফি হরফেজারের হরফে মাজরুর। ফি হরফেজার। ফি হরফে jar কারণে এখানে কি হয়েছে? মাজরুর হয়েছে। তাহলে লা ইয়ানজিহুল কাসলানু অলস কখনো মানে অলস কি হয় না? সফলকাম হয় না। ফি হায়াতি তার জীবনে। এটাও একই। লা ইয়ানজিহু ফেল, কাসলানু ফাইল, আর এটা ফি হরফে jar, আর হায়াতিহি মুরাক্কাব ইজাফি, মুজাফ মুজাফ ইলাইহি। হ্যাঁ, মিলে মুরাক্কাব ইজাফি হয়ে মাজরুর, jar মাজরুর মিলে মুতাআল্লিক। এরপরে খেয়াল করি, খরাজা আহাদুন, খরাজা আহাদুন, আহাদুন মানে কেউ একজন। তাহলে খরাজা বের হয়েছে, আহাদুন কেউ একজন, মিন হাযিহিল গুরফাতি এই কামরা থেকে, এই কামরা থেকে কেউ একজন কি হয়েছে? বের বের হয়েছে। হয়েছে। খরাজা আহাদুন মিন হাযিহিল গুরফাতি, কেউ একজন এই রুম থেকে কি হয়েছে? বের হয়েছে। এরপরে মা খরাজা বের হয়নি, আহাদুন কেউ, মিন হাযিহিল গুরফাতি এই কামরা থেকে বা এই রুম থেকে, এই রুম থেকে কেউ হয়, কেউ একজন কি হয়নি? বের হয় নি। এরপরে আজলিসু ওয়াহিদ মুতাকাল্লিমিস সিগা। আজলিসু আল জুলুসু মাসদার বসা। আজলিসু আমি বসবো, মা আহাদিন কারো সাথে, আমি কারো সাথে কি করবো? বসবো, বা আমি একজনের সাথে বসবো। লা আজলিসু মা আহাদিন আমি কারো সাথে বসবো না। আহাদুন আহাদিন মুযাফ ইলাইহি হওয়ার কারণে মা আহাদিন হয়েছে। বুঝছেন? জি এরপরে আসেন প্রশ্ন উত্তর। এগুলো একজন পড়ানো একটু হয়েছে প্রশ্ন তো? উত্তরগুলো পড়েন। প্রশ্ন দেওয়া আছে, উত্তর যেহেতু দেওয়া নাই, উত্তর কি হবে? মা আলা মান নাজাল আল কোরআন। আলা মানে
উপর, মান মানে কার, কার উপরে, নাজালাল কোরআন, কোরআন অবতীর্ণ হয়, القرآن على رسول কোরআন الله অবতীর্ণ কার উপরে হয়েছে, على رسول الله আল্লাহ রাসূলুল্লাহ জি? সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু نزل আলাইহি ওয়াসাল্লাম। القرآن على رسول الله উত্তর হবে হ্যাঁ, নাজালাল কোরআন আলা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কোরআন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি কি হয়েছে, অবতীর্ণ নাযিল হয়েছে। এরপরে খেয়াল করি, এটা গায়র মানসিরে বলা আল হয়েছে ইয়ানজিলুল ওয়াহয়ু আলা আহাদিন বা'দা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে কার উপরে কি ওহী অবতীর্ণ হবে? তো আমরা বলতে পারি না, লা ইয়ানজিলুল ইয়ানজিলুল ওয়াহয়ু আলা আহাদিন, কার উপরে হবে না, বা'দা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে। এরপরে হাল ইয়াসদুকুল মুসলিমু দাইমান, মুসলমান কি সর্বদা সত্য কথা বলে? হাল কি ইয়াসদুকু, সত্য কথা বলে, আল মুসলিম মুসলমান দাইমান সর্বদা, তো বলবো না, ইয়াসদুকুল মুসলিমু দাইম, হ্যাঁ নাম বসা দিলে হবে। নাম নাম এরপরে বসালে হবে হাল ইয়াকযিবুল মুসলিমু আবাদান, মুসলিম কি কখনো মিথ্যা কথা বলে? মুসলিম লা। কি কখনো মিথ্যা কথা বলে? লা, শুধু লা ইয়াকযিবুল মুসলিমু আহাদা আবাদান, মুসলিম কখনো মিথ্যা কথা বলে না। অবশ্য আমরা এখন বলি, আমরা পরিপূর্ণ মুসলিম না, মানে মুমিন না, মুসলিম কি মুমিন না আর কি। আইয়ুহাল ওয়ালাদুত তাইয়িবু, আইয়ুহাল ওয়ালাদুত তাইয়িবু, তাইয়িবু মানে কি ভালো, ভালো ছেলে ওয়ালাদুত তাইয়িব মানে কি ভালো ছেলে, হে ভালো আইয়ুহা মানে হে, হে ভালো ছেলে, হে ভালো ছেলে। হাল তাসদুকু দাইমান, হাল মানে কি, তাসদুকু মানে সত্য কথা, দাইমান শব্দ, তুমি কি সত্য কথা বলো, কি সর্বদা সত্য তুমি বলো কি সর্বদা সত্য বলো? তো যদি বলে প্রভু হ্যাঁ নাম, নাম নাম আসদুকু, এখানে কিন্তু ওয়াহিদ মুতাকাল্লিম সিগে বলতে হবে, আমি বলি, তাহলে আমি বলি কোন সিগে হয়? ওয়াহিদ মুতাকাল্লিম। ওয়াহিদ মুতাকাল্লিম। আসদুকু আসদুকু দাইমান আমি বলি, আসদুকু আমি সত্য কথা বলি, দাইমান সর্বদা, নাম আসদুকু দাইমান। সিগাটা খেয়াল করবেন, আপনাকে প্রশ্ন করছে তুমি কি ভাত খেয়েছো, আপনি উত্তর দিলেন হ্যাঁ আমি খেয়েছি, তাহলে আমি শব্দটাকে ব্যবহার করতে হবে, জি নাম আসদুকু দাইমান, সাদাকা ইয়াসদুকু, তাসদুকু আসদুকু। আসদুকু এরপরে হাল তাকযিবু আবাদান, তুমি কি কখনো মিথ্যা কথা বলো, তুমি কি কখনো না, মিথ্যা কথা একদমই বলো? না। হাল তাকযিবু কি বলো, আবাদান মিথ্যা কথা, তুমি কি কখনো মিথ্যা কথা বলো? নাম লা আকযিবু আসদুকু আবার আবাদান, আমি কখনো মিথ্যা কথা বলি না। এরপর বললো লিমা তাসদুকু দাইমান ওয়া লা তাকযিবু আবাদান, তুমি সর্বদা সত্য কথা বলো এবং মিথ্যা কথা বলো না, লিমাজা কেন, লিমাজা মানে কেন, কেন তুমি সর্বদা সত্য কথা বলো এবং মিথ্যা কথা বলো না? উত্তর কি বলেন? লিয়ান্না তাসদুকু দাইমান, আমি সর্বদা সত্য কথা বলি, লিআন্নানি মুসলিমুন, লিআন্নানি মুসলিমুন, কারণ আমি কি মুসলমান মুসলিম। হ্যাঁ, আর মিথ্যা কথা বলি না একই কথা, যে আসদুকু দাইমান ওয়ালা আকযিবু ওয়ালা আবাদান, আবাদান আকযিবু আসদুকু দাইমান ওয়ালা আকযিবু আবাদান, আমি সর্বদা সত্য কথা বলি এবং কখনো মিথ্যা কথা বলি না, লিআন্নানি মুসলিমুন, কারণ আমি মুসলমান মুসলিম। মিন আইনা ইয়ানজিলুল মাতার, মিন মানে থেকে, আইনা মানে কোথায়, অর্থ কি হয় কোথা থেকে, ইয়ানজিলু অবতীর্ণ হয়, আল মাতারু বৃষ্টি, বৃষ্টি কোথা থেকে অবতীর্ণ হয়? বৃষ্টি কোথায় থেকে অবতীর্ণ হয়? আনজিলুল মাতারু মিনাস সামাই, জুলুল মাতারু মিনাস সামাই মিনাস সামাই, আসমান থেকে হয়। বৃষ্টি কোথা থেকে অবতীর্ণ হয়? আসমান থেকে অবতীর্ণ হয়। আচ্ছা, এরপরে হাল ইয়ানজিহুল কাসলানু হায়াতিহি, অলস কি তার জীবনে সফল হতে পারে? লা 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 ইয়ানজিহুল কাসলানু ফি হায়াতিহি, যে অলস কখনো তার কি হতে পারে না, জীবনে সফল হতে সফল হতে পারে না। পারে না। যাই হোক, এগুলো আমাদের প্রশ্ন উত্তর ছিল। এরপরে আত-তামরিনুল খামিস, পঞ্চম তামরিন মানে অনুশীলনী, এখানে একটা তারকিব দেখাচ্ছি, তারকিবকে দেখেন, খরাজাত তিলমিজুল জাদিদু মিনাল ফাসলি, খরাজা আমরা জানি এটা ফেল, আচ্ছা ফেল মানলাম, তাহলে বের হয়েছে কে? ছাত্র। ছাত্র একটা গুণ, ছাত্র গুণটা কি? ভালো, ভালো ছাত্র। এখন এখানে যে তারকিবটা করছে আমরা এই তারকিব অনুযায়ী পড়বো না,
আমরা যেটা জানি ওটা অনুযায়ী পড়ব। আর জি। গুণ করা হয় তাকে কি বলে? মাউসুফ মাউসুফ বলে। মাউসুফ। তাহলে আতিল মিউজু মাউসুফ, আর আল জাদিদু কি হবে তখন? সিফাত হবে, সিফাত। সিফাত হবে। সিফাত। তাহলে মুরাক্কাবে তাওসুফি সিফাত আর মৌসুফ মিলে কি হয়? মুরাক্কাবে তাওসিফি। মুরাক্কাবে তাওসুফি। মুরাক্কাবে তাওসুফি হয়ে ফাইল। জি জি। মুরাক্কাবে তাওসুফি হয়ে ফাইল। 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 ওই কথাটাই ফাইল এখানে আছে। সিফাতে ফাইল, মানে ফাইলের সিফাত। জি জি। সিফাত। মুরাক্কাবে আল জাদিদ তাওসিফি সিফাতুল মিলে ফাইল ফাইল মানে ফাইল ফাইলের হবে, সিফাত। তাই না? জি। অর্থাৎ যে হ্যাঁ, তিলমিজু মুরাক্কাবে ফাইল। তাওসিফি মিলে ফাইল দুটো ফাইল মিনিট হবে। আমরা যেটা বলছি মুরাক্কাবে তাওসুফি হয়ে ফাইল বলছি। যে এখানে বলছে আর তিলমিজু ফাইল আল জাদিদু সিফাতের গুণ। বুঝছেন? জি জি। আর আমরা একসাথে মিলে কি বলবো? মুরাক্কাবে তাওসুফি হয়ে হয়ে ফাইল। ফাইল। আর মিনাল ফাসলি এটা মুতাআল্লিক। মিন হরফে জাল ফাসলি মাজরুর, জার মাজরুর মুতাআল্লিক। মজুর। হ্যাঁ, এল ফাইল ফেল ফাইল আর মুতাআল্লিক মিলা জুমলা ফেলিয়ায় জুমলায়ে ফাইলিয়া হবে, খবরিয়া। জুমলা ফেলিয়ায় খবরিয়া। ওই সিফাতে ফাইল আর একসাথে বললে মুরাক্কাবে তাওসুফি হয়ে ফাইল, এই একই কথা। আপনি যেটা বুঝে আসছে? বলছেন ওইটা বুঝি নাই। জি জি। এরপর আবারও কিছু মাসদার ভালো করে খেয়াল করবেন। মাসদার গুলো নিচে, মাসদার গুলো থেকে একই নিয়মে ফেল তৈরি করো এবং নিয়মের এই ভাবের নাম হলো বাবে ফাতাহা ইয়াফতাহু। ফাতাহা ইয়াফতাহু, মাজির আইন কালিমায় জবর, মুজার আইন কালিমাও কি জবর। 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 মাজির আইন কালিমায় জবর, মুজার আইন কালিমায় জবর। জবর। আচ্ছা, খেয়াল করি এখন কয়জন আসছেন। আরে মাহফুজ ভাই আসতেছে না তো, আফসোসের ব্যাপার। আচ্ছা, এটাকে পাশে রাখি একটু ছোট করে, আর বড় করে দিব ইনশাল্লাহ। কি হলো, এটা ছুটে যায় কেন বারবার? আচ্ছা, দেখেন আযহাবু মানে যাওয়া। আযহাবু মানে কি করা? যাওয়া। যাওয়া। আযহাবু যাওয়া। যাওয়া। আচ্ছা, এরপরে এটা বড় করতে হবে এখন। দেখেন আল ফাতহু খোলা, আল ফাতহু খোলা, আল ফাতহু খোলা। এরপরে আল কিরাআতু পাঠ করা বা পড়া, আস সুআলু প্রশ্ন করা, চাওয়া, আল ফি'লু করা। আল ফি'লু ফাআলা ইয়াফআলু এরকম ভাব থেকে আসে ভাবে ফাতাহা ইয়াফতাহু। ফাআলা ফাআলা যত গর্দান শিখছেন এটা মূলত কোন ভাব থেকে? ভাবে ফাতাহা বাবে ফাতাহা ইয়াফতাহু থেকে। হ্যাঁ, আস-সাবাহাত আস-সিবাহাতু সাঁতার কাটা, ঠিক আছে। আল কাতউ কাটা, আয-যিহাবু আয-যাহাবু যাওয়া গমন করা, আন-নাজাহু সফল হওয়া, আল-মাসহু মাসহু মুসা মানে মুছে ফেলে না, যে কোনো জিনিস লেখা বা ইটি মুছে ফেলে, ওটা বোঝানো হয়েছে। মাহফুজ ভাই আসছেন তাহলে? মাশাআল্লাহ, আপনার জন্য অনেক ওয়েট করতেছিলাম, আপনার নাম বলতেছিলাম বারবার। আসসালামু আলাইকুম উস্তাদ। সরি উস্তাদ, আমি একটা খুবই ঝামেলার কাজের মধ্যে ছিলাম, আপনার ফোনও রিসিভ করতে পারছিলাম বিষয়ে সরি দুঃখ প্রকাশ করছি। যাক, মাশাআল্লাহ আসছেন। তো দেখি আমরা এগুলো এখন ফাতাহা দিয়ে আপনি এখন ফেল তৈরি করতে হবে। ফাতাহা মাজি সিগা, ইয়াফতাহু মুজারি সিগা, ইফতাহ আমর সিগা, লা তাফতাহ নাহি সিগা, আল কিরাআতু ক্বরাআ মাজি সিগা, ইয়াকরাউ মুজারি সিগা, ইকরা তুমি পড়ো, আমর সিগা, লা তাকরা তুমি পড়ো না, নাহি সিগা। বুঝছেন? as-su'alu চা, sa'ala মাজি, ইয়াসআলু মুজারে, ইসআল লা তাসআল, আল-ফি'লু ফাআলা ইয়াফআলু, ইফআল লা তাফআল,
আসিবাহাতু সাঁতার কাটা বা সাবাহাতু, সাবাহা ইয়াসবাহু, ইসবাহ লা তাসবাহ। আল কতউ কাটা, কতআ ইয়াকতাউ, ইকতা লা তাকতা। বুঝছেন? আয-যাহাবু যাওয়া, যাহাবা ইয়াযহাবু, ইযহাব লা তাযহাব। আন-নাজাহু সফল হওয়া, নাজাহা ইয়ানজাহু, ফাতাহা ইয়াফতাহু, নাজাহা ইয়ানজাহু, ইনজাহ লা তানজাহ। আল-মাসহু মুছে ফেলা, মাসাহা ইয়ামসাহু, ইমসাহ লা তামসাহ। ঠিক আছে, অর্থাৎ তুমি মুছো। এইভাবে সবগুলো গর্দান টানতে বলছে। এরপর আবারও বলছে নিচে মাজদাগুলো থেকে একই নিয়মে ফেল তৈরি হবে এবং এই নিয়মের নাম হলো বাবে নাসরা ইয়ানসুরু। আন-নাসরু সাহায্য করা, আস-সিদকু সত্য বলা, আস-সুকুতু পড়ে যাওয়া, আত-তুলুউ উদিত হওয়া, আল-খুরুজু বের হওয়া, আল-আকলু খাওয়া, আস-সুকুতু চুপ করা, আল-গুরুবু অস্ত যাওয়া, অস্ত বলতে সূর্য অস্ত যাওয়া, আল-কিতাবাতু লেখা, আল-হুদুরু উপস্থিত থাকা বা উপস্থিত হওয়া, আল-ইবারাতু ইবাদত করা, আদ-দুখুলু প্রবেশ করা। এই গেল সবগুলো মাজদা। এখন এই প্রত্যেকটা মাজদা দিয়ে ফেল তৈরি করতে হবে। পারবেন তৈরি করতে? নাসরা ইনশাআল্লাহ। ইয়ানসুরু, ইনশাআল্লাহ মাঝের আইন পারবো। কালিমায় পেশ, মাঝের আইন কালিমায় জবর, মুজের আইন কালিমায় পেশ হবে নাসারা ইয়ানসুরু। উনসুর লা তানসুর, as-sidqu সত্য বলা, সাদাকা ইয়াসদুকু, উসদুক লা তাসদুক, as-সুকুতু পড়ে যাওয়া, সাকাতা ইয়াসকুতু, উসকুত উসকুত কব দিয়ে, আর একটা উসকুত কাপ দিয়ে হলে চুপ করা, কাপটা দিয়ে হলে চুপ করা, আর উসকুত পড়ে যাওয়া। দেখেন শুধু হরফের ব্যবধানে, বুঝছেন? উসকুত এই যে এটা এই সামনে যেটা, এটা হলো চুপ করা আসে, আর এটা হলো পড়ে যাওয়া। আর তুলুউ তলা ইয়াতলুউ, উতলু লা তাতলু। এবার আল খুরুজু খরাজা ইয়াখরুজু, খরাজা ইয়াখরুজু, উখরুজ লা তাখরুজ। এরপরে আল আকলু খাওয়া, আকালা ইয়াকুলু, উকুল লা তাকুল। as-সুকুতু চুপ থাকা, সাকাতা ইয়াসকুতু, উসকুত লা তাসকুত। এরপরে আল গুরুবু অস্ত যাওয়া, গরাবা ইয়াগরুবু, গরাবা ইয়াগরুবু, উগরুব লা তাগরুব। আল কিতাবাতু লেখা, কাতাবা ইয়াকতুবু, উকতুব লা তাকতুব। আল হুদুরু উপস্থিত, হাদারা ইয়াহদুরু, উহদুর লা তাহদুর। আল ইবাদাতু ইবাদত করা, আবাদা ইয়াবুদু, উ'বুদ লা তা'বুদ। আদ-দুখুলু প্রবেশ করা, দাখালা ইয়াদখুলু, উদখুল লা তাদখুল। এরপরে আছে বাবে দরবা, এইভাবে সব বাব থেকে দেওয়া হয়েছে। আদ-দরবু মারা, আন-নুজুলু নামা, আল-গসলু ধৌত করা, আল-জুলুসু বসা, আল-কিযবু মিথ্যা বলা, আল-মাগফিরাতু ক্ষমা করা, আর-রুজুউ ফিরে আসা, আল-মারিফাতু জানা চেনা, আল-গরসু রোপণ করা। এইভাবে বাকিগুলো সব পড়তে হবে। মাজদার এগুলো দিয়ে দিচ্ছে, এখান থেকে ওই সিগাগুলো নিজের মতো তৈরি করে নিতে হবে। এরপরে আছে বাবে সামিআ ইয়াসমাউ, সব বাব থেকে দেওয়া হয়েছে। সামিআ ইয়াসমাউ, আস-সামউ শ্রবণ করা, আল-লা'বু আল-লা'iবু খেলা, আল-হিফজু মুখস্থ করা বা রক্ষা করা, দুটেই আসে। আল-দিহকু হাসা, আল-শুরবু পান করা, আল-ফাহমু বোঝা, আল-হামদু প্রশংসা করা, আল-গদাবু রাগ করা বা ক্রুদ্ধ হওয়া। ঠিক আছে, আল-লুবসু পড়া, আর রুকুবু আরোহণ করা। আরোহণ করা বলতে ওই যে গাড়িতে আরোহণ করা, এটা বোঝানো হয়েছে। তাহলে এইগুলো আমাদের মোট শব্দ অর্থ, মানে মাজদার, এগুলো দিয়ে প্রত্যেকটা দিয়ে এখন ফেল তৈরি করতে হবে। এখন বলবেন যে কোথায় পাবো এটা, কিভাবে পড়বো? এটা তো আমরা বলছিলাম সাফাতুল নামক বাসাদের যে বইটা আছে ওখানে আছে। ওখানেও যদি কেউ না পড়তে পারেন, তাহলে এখানে যেগুলো দিচ্ছে অন্তত পক্ষে এগুলোকে ঠুটস্থ করে ফেলেন। এখানে যেগুলো দিচ্ছে দেখেন কতগুলো শব্দ গিয়েছে, এতগুলো শব্দ যদি মুখস্থ করতে না লাগে, অনেকগুলো শব্দ মুখস্থ হয়ে যেত এখানে। জি উস্তাদ, একটা প্রশ্ন আছে উস্তাদ আমার। জি বলেন।
তাহলে আমাদের হিসাবের মধ্যে আমরা যেগুলো পড়াই এর মধ্যে থেকে আরেকটা কিতাবের নাম আছে রাউজাতুল আদব। আদব, এই দেখেন আদব মানে কি? আদব শব্দের অর্থ হলো দাওয়াত, ডাকা, আহ্বান ইত্যাদি। এছাড়া প্রফুল্লতা, শিষ্টাচারিতা এবং প্রত্যেক বস্তুকে তার আপন স্থানে রাখা প্রভৃতি অর্থ ব্যবহার হয়। পরিভাষায় বলে হুয়া ইলমু তাহরিম ইহতারাজু বিহি আন জামি আনওয়াইল খতাই ফি কালামিল আরবি লফজান ওয়া কিতাবান। মানে আদব কাকে বলে? আদব বলা হয় ওই এলেমকে বলে, এলেম শিক্ষা করলে কি করা যায়, মানে যার প্রতি লক্ষ্য রাখলে কি করা যায়, যে ভাষার লেখা বলা, মানে লেখা ও বলার ক্ষেত্রে যে যাবতীয় ভুল আছে এই ভুল থেকে নিজেকে বাঁচানো যায়, মানে এটাকে বলে আদব, সাহিত্যিক। বুঝছেন? আজকে আমরা এই কথা পড়বো, মানে এই বইটা পড়বো। আর এই বইটা নাম হলো রাউজাতুল আদব ফি তাসহিলি কালামিল আরব। বইটার নাম কি বলছি বলেন তো? রাউজাতুল আদব ফি তাসহিলি কালামিল আরব। রাউজাতুল আদব ফি তাসহিলি কালামিল আরব। রাউজাতুল আদব ফি তাসহিলি কালামিল আরব। এটা নিয়ম, এই বইটা পড়ার জন্য নিয়ম হলো, এই বইটা সর্বপ্রথম হলো জমির থাকবে। এই জমি সম্পর্কে আগে পড়তে হবে, আমাদের জমির চিনতে হবে। এই পড়াটা হলো পার্ট বাই পার্ট। এটার সাথে আমাদের নাহবিদের সাথে কিছুটা মিল আছে। তো সর্বপ্রথম সবক যেটা, সেটা হলো জমি। জমির কাকে বলে মনে আছে? জি জি, জমি মানে ইসলামের পরিবর্তনটা বলছে। এই যে এখানে আছে দেখেন, জমি বা সর্বনাম এমন একটি অর্থবোধক শব্দ কোন এর পরিবর্তে আসে, মানে কোন নামের পরিবর্তে যে শব্দটা ব্যবহার হয় তাকে জমির বলে। এখানে সংজ্ঞাটা দেওয়া আছে, এমন একটি অর্থবোধক শব্দ যার কোন ইসিম, মানে যা কোনো ইসিম এর পরিবর্তে আসে, যার স্থানে বসে, যার স্থানে জমির আনা হয় তাকে মারজে বলা হয়। যার স্থানে বসলো, যার সে একজন ভালো ছেলে। খালেদ প্রথম নামটা বললাম, এরপরে যে সে বললাম, সে দ্বারা কাকে উদ্দেশ্য নিয়েছি? খালেদকে উদ্দেশ্য নিয়েছি। ওই যাকে উদ্দেশ্য নিয়েছি সেটা হলো মারজিয়া। মারজিয়া, মারজা যেটা বলে, ঠিক আছে? এই হলো জমির সংজ্ঞা গেল। এখন জমির জমির মোট সব মিলে হয় 6টা প্রকার হয়। এক নম্বর মুত্তাসিল, জমিরে মারফু এবং জমিরে মাজরুর, জমিরে মুত্তাসিল, জমিরে মানসুব এবং মুনফাসিল, 4টে গেল। আর একটা হলো জমিরে মাজরুরে বা ইজাফাত, আর জমিরে মাজরুরে মুত্তাসিল। ঠিক আছে? এই মোট 6টা প্রকার হয়। এমনি ভাবে করলে 5টা, ছোট বড় বইয়ে 5 কিন্তু প্রকার দেয়া থাকে। এমনি সব ডিটেইলস হিসাব করলে হয় 6টা। বুঝে আসছে? তো জমির মোট 6 প্রকার, সব মিলে 6টা প্রকার। তার মধ্যে থেকে আমরা শুধু প্রথম প্রকারটা আজকে পড়ি, ঠিক আছে? সব মিলে এমনি মোট 5 প্রকার, কিন্তু আমরা একটা প্রকারকে জমিরে মাজরুরে মুত্তাসিল, যেটা মানে যেটার কারণে জ্বর হয়, যে হরফে জ্বর থাকার কারণে জের হয়, এটাকে জমিরে মাজরুরে মুত্তাসিল বলে। এই জ্বরটা যেটা দুই কারণে হয়, ওই যে মুজাব হয় কারণে, ইজাফতের কারণে হয়, আর হলো হরফে জ্বরের কারণে হয়। এই জন্য দুইটা প্রকার দিয়েছি। হরফে জ্বর একটা, এটাকে মাজরুরে মুত্তাসিল, আর ইজাফতের কারণে যেটা, এটাকে মাজরুরে বা ইজাফাত বলা হয়। ঠিক আছে? এরপরে খেয়াল করি এখন যে কি নামে এমন অর্থবোধক শব্দকে বলে, পরিবর্তন আসে, এটা সমস্যা করতেছে। যা কোনো ইসিম এর পরিবর্তে আসে। এই জমির মোট 6 প্রকার। তার মধ্যে প্রথম প্রকারটার নাম হলো, এই যে খেয়াল করেন, জমিরে মারফুয়ে মুত্তাসিল, অর্থাৎ এমন জমির যেটার কারণে পেশ হয়। পেশকে কি বলে? মারফু বলে। মনে আছে তো? জি জি, পেশকে কি বলে? হালতে রফা পড়ছিলাম না?
তাহলে যে মানে এক কথা হলো মারফু মানে পেশ হয়, যেটা পেশ দেয়, ঠিক আছে, এটাকে বলা হয় জমিরে মারফুয়ে মুত্তাসিল। জমিরে মারফুয়ে মুত্তাসিল। আর মুত্তাসিল বলা হয় যেটা কি করে, আর মুনফাসিল বলা হয় যেটা পৃথক হয়ে ব্যবহার হয়। মারফুয়ে মুত্তাসিল, মুত্তাসিল মানে মিলিত হওয়া, আর মুনফাসিল মানে পৃথক হওয়া। ঠিক আছে? তাহলে মুত্তাসিল একটা আর মুনফাসিল একটা, প্রত্যেকটা দুই প্রকার হবে, মুত্তাসিল মুনফাসিল। এটা জমিরে মারফু এ মুত্তাসিল। মারফু মানে কি, ফাইল শব্দ কি হয়, ফাইল শব্দ কি হয়, পেশ। ওই পেশটা কি মারফু বলে। তাহলে এখানে দেখেন সংজ্ঞাটা দেয়, সংজ্ঞাটা আমি কি বলি সংক্ষেপে বলেন। ফাইলের ওই জমির, বলেন জমিরে মারফু এ মুত্তাসিল, জমিরে মারফু এ মুত্তাসিল, খেয়াল রাখেন জমিরে মারফু এ মুত্তাসিলের সংজ্ঞা হলো ফাইলের ওই জমির, ফাইলের ওই জমির, ফাইলের জমির মানে কি, যাকে যে ফাইল যে কাজটা করতেছে তার নাম সরাসরি উল্লেখ না থেকে তার পরিবর্তে যে শব্দটা থাকবে ওইটাকে হলো জমির বলে। তাহলে ফাইলের ওই জমির যেটা ফেলের সাথে মিলিত হয়ে আসে, ফেলের সাথে মিলিত হয়ে আসে, কি বলছি, ফাইলের ওই জমির যেটা ফেলের সাথে মিলিত হয়ে আসে। হ্যাঁ, যেমন খেয়াল রাখেন কিন্তু সংখ্যাগুলো, ফাইলের ওই জমির যেটা ফেলের সাথে মিলিত হয়ে আসে, মিলিত মানে মুত্তাসিল, আর পৃথক হলে হলো মুনফাসিল। মিলিত হওয়ার কারণে মুত্তাসিল বলে, মিলিত হয়ে আসলে মুত্তাসিল। খেয়াল করে তাহলে, যেমন দরাবতু আমি মারলাম, মারার কাজটা কে করেছে, আমি। তাহলে আমি কাজটা করেছি, আমি কি ফাইল নাম ফুল, ফাইল। আর ফাইল কি হয়, পেশ হয়। আমিটা কই পেলাম, এই যে তু, তু বলতে কি বুঝাচ্ছে এখানে, আমি। আমি কি বুঝলাম, আমি দরাবতু, এখানে যে তুটা আছে তুটার মানে কি, আমি। আমি তাহলে এই তুটা কার সাথে এসেছে, দরাবা, এই ফেলের সাথে কি হয়ে এসেছে, মিলে মানে মিলিত মিলিত হয়ে ব্যবহার এসেছে। দেখেন মিলিত হওয়া বলতে লেখাগত মিল, দদ র বা, এই ফেলের শেষ অংশের হরফটা ছিল বা, এই বা এর সাথে তাটা যুক্ত হয়ে এসেছে কিনা, জি এসেছে। জি। তাহলে দদ র বা এটা হলো ফেল, এই বা এর সাথে লাস্টে তাটা যুক্ত হয়ে মিলিত হয়ে লেখার মধ্যে কোনো পৃথক হয় নাই, এই জন্য এটার নাম মুত্তাসিল। এই জন্য এটাকে বলা হয় জমিরে মারফুয়ে মুত্তাসিল। জমিরে মারফুয়ে মুত্তাসিল কয়টা, 14 সিগার, 14টাই, 14 সিগার 14টাই। কি কি বলছি বলেন, 14 সিগার 14 মুত্তাসিল ও ফাইলের ওই জমির যা ফেলের সাথে মিলিত হয়ে ব্যবহার হয়। যেমন দরাবতু, এই তুটা ফেলের সাথে মিলিত হয়ে ব্যবহার হয়েছে, এই জন্য এটার নাম হলো জমিরে মারফুয়ে মুত্তাসিল, জমিরে মারফুয়ে মুত্তাসিল। ওকে, তারা দরাবা কি মারফু মুত্তাসিল নাকি, দরাবা 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 দরাবু দরাবাত দরাবাতা দরাবনা দরাবতা 14 সিগা সবটি মুত্তাসিল না। হ্যাঁ, জমিরে মারফুয়ে মুত্তাসিল। এখন মুত্তাসিল আবার দুই প্রকার, মুত্তাসিল কয় প্রকার, দুই প্রকার, মুস্তাতির আর এটা হলো বারিজ। মুস্তাতির বারিজ, কি কি বলছি বলেন, মুস্তাতির বারিজ, বারিজ বালিব রে জে, বারিজ। মুস্তাতির মানে লুকায়িত, আর বারিজ মানে স্পষ্ট প্রকাশ্য। দরাবতু, এই তুটা কি দেখা যাচ্ছে না দেখা যায় না, দেখা যাচ্ছে, দেখা যাচ্ছে, এই এটা হলো জমির। সুতরাং এটা হলো বারিজ, জমিরে মারফুয়ে মুত্তাসিল হয়ে কি বলবেন, বারিজ। জমিরে মারফুয়ে মুত্তাসিল বারিজ, জমিরে মারফুয়ে মুত্তাসিল বারিজ। আর দেখা যায় না, যেমন এই দরাবা,
দরাবা তিনটেই ফেল, কিন্তু এর মধ্যে একটা অর্থ সে করলো, এর মধ্যে একটা হুয়া লুকায়িত আছে, এর মাঝে একটা কি লুকায়িত আছে? বাহ, হুয়া। হইতে আছে। এটা নাম হলো মুস্তাতির। মুস্তাতির। জমির মারফুয়ে মুত্তাসিল মুস্তাতির দুটা, এই 14টার মধ্যে দুটা সিগা, এইটা আর এই যে 4 নম্বরটা দরাবাত। দরাবা, দরাবু, দরাবাত, এই প্রথমটা দরাবাটা আর এই দরাবাত। এই দরাবাতের মধ্যে হিয়া আর দরাবার মধ্যে হুয়া, ঠিক আছে? যেসব এই দুইটার নাম হলো মুস্তাতির। মানে যেগুলো গয়েব এগুলো হচ্ছে গায়েব সব না, শুধু ওয়াহিদ মুজাক্কার গায়েব, ওয়াহিদ মুয়ান্নাস গায়েব। এখানে এটা তো ঠিকই আছে যে দরাবা, এই যে আলিফটা জমির, জি এটা স্পষ্ট দেখা যাচ্ছে। দরাবু, এখানে ওয়াওটা জমির, এটা স্পষ্ট দেখা যাচ্ছে, জি বুঝছেন? জি জি হুজুর, যেটা দেখা হুয়া, যাচ্ছে ওটা কোন জমির? হিয়া। জি, জি বলছি যেটা দেখা যাচ্ছে ওটা কি জমির? যেটাকে দেখা যায় এটার নাম হলো, যে নাম যেটা আছে এটাই থাকবে, জমির মারফুয়ে মুত্তাসিল। যেটা দেখা যায় সেটার নাম বারেজ, বারেজ, বারেজ। বারেজ। আর যেটা না দেখা যায় ওটার নাম হলো মুস্তাতির, মানে লুকায়িত। বারেজ, মুস্তাতির। তাহলে আজকে কি পড়া দিলাম রাওজাতুল আদব থেকে? জমির কাকে বলে? জমির মোট কয় প্রকার? 6 প্রকার। প্রথম প্রকার কি? জমির মারফুয়ে মুত্তাসিল। কাকে বলে? ফাইলের ওই জমির যেটা ফেলের সাথে মিলিত হয়ে ব্যবহার হয়, ফাইলের জমির যেটা ফেলের সাথে মিলিত হয়ে ব্যবহার হয়। যেমন দরবতু, এই দরবতু, এই তুটা হলো জমির, ফেলের সাথে মিলে ব্যবহার হয়েছে। জমির মারফুয়ে মুত্তাসিল কয় প্রকার? 2 প্রকার, বারেজ, মুস্তাতির। দরবতু, এই তুটা স্পষ্ট দেখা যাচ্ছে, এটার নাম বারেজ, যেটা দেখা যায় এটার নাম বারেজ। আর যেটা লুকায়িত থাকে, দেখা যায় না, ওটার নাম হলো মুস্তাতির। এই যে দরাবা, এর মধ্যে হুয়া জমির, মুস্তাতির। ঠিক আছে, এই পর্যন্ত থাকুক আজকে।